মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করলো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, এই সন্ত্রাসী ত্রাস থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, অনুমতি দেন, তাকে বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসি। হযরতে মূসা আলাইহিস সালাম অনুমতি দিয়ে দিলেন, জঙ্গলে হাত পা সবকিছু বেঁধে রেখে দিয়ে আসলো। ওই সন্ত্রাসী আল্লাহর কাছে আবেদন করে বলল, আল্লাহ গো, আমি সন্ত্রাসী ছিলাম, আমি এখনো খারাপ কাজ নাই যা আমার দ্বারা হয় নাই আমি করেছি। আল্লাহ গো, আমার খাবার দাবার তো তুমি বন্ধ করো নাই, আলো বাতাস তো বন্ধ করে দাও নাই, ভালো করতে পারবো না, খারাপ করতে পারবো না, আমাকে বেঁধে জঙ্গলে রেখে এসেছে, আমি তো মরে যাবো, আল্লাহ গো তুমি মাফ করে দাও। কিছুদিন পর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওহী নাযিল হয়ে গেল, ও পয়গম্বর মূসা, যাও আমার এক ওলি ওই জঙ্গলে আছে, তার জানাজা পড়ায় আসো। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এখানে তো লাশ দেখছি, এই সন্ত্রাসীটা। ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, দেখছি তো এটা একটা সন্ত্রাসীর লাশ, কিভাবে তোমার ওলি হলো? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মূসা তুমি কি জানো না আমি যে গাফফার, আমি যে রহমান। এই লোকটা তওবা করেছে খাঁটি মনে, আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, এই জন্য আমার ওলির জানাজা নামাজের ইমামতি করার জন্য আমি তোমাকে নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ।